হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে ইমো মাই প্ল্যানেটে ফলোয়ার্স বাড়াবেন, এ বিষয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। আপনি হয়তো ইমো মাই প্ল্যানেটে পোস্ট করতেছেন, পোস্ট করেই যাচ্ছেন, কিন্তু কথা হচ্ছে আপনার পোস্টগুলো ভাইরাল হচ্ছে না এবং আপনার যে প্রোফাইল আছে, এই প্রোফাইলে হচ্ছে আপনার ফলোয়ার্স আসতেছে না, ফলো লিস্টে আসতেছে না, ফলোয়ার বাড়তেছে না। তো অবশ্যই আজকে ৪ টি টিপস আপনাদেরকে বলব। এই টিপসগুলো যদি আপনারা আশা করি কাজে লাগান, এই টিপসগুলো যদি ব্যবহার করেন, অবশ্যই আপনি যদি ইমো মাই প্ল্যানেটে পোস্ট না করেন, না করলেও আপনার দেখা গেছে ফলোয়ার আসবে। আর যদি পোস্ট বেশি পোস্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফলোয়ার আসতেই থাকবে। তো কিভাবে ফলোয়ার্স বাড়াবেন এবং কিভাবে হচ্ছে আপনাদের পোস্টগুলো করবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখছেন রিয়েলিটি গাইড। সাথে আছি আমি ফয়সাল। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। চলে যাবো আমাদের সরাসরি ডিফল্ট ইমো অ্যাপ্লিকেশনে। ইমো অ্যাপ্লিকেশনে আসার পরে আমাদের প্রথম টেক্সট নাম্বারটি হচ্ছে আপনি ইমোতে আসার পরে এখানে আপনার যে মাই প্ল্যানেটে আছে, মাই প্ল্যানেটে চলে যাবেন। মাই প্ল্যানেটে আসার পরে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হ্যাশট্যাগ আছে উপরে। প্রথমত হচ্ছে আপনারা যখন পোস্ট করবেন, এই হ্যাশট্যাগুলোতে আপনারা চয়েস করে পোস্টগুলা করবেন। এই হ্যাশট্যাগুলোতে চয়েস করে আপনি যখন পোস্টগুলা করবেন, তখন আপনার ফলোয়ার্স গুলো অনেক আসবে এবং এই হ্যাশট্যাগুলোতে যখন আপনি পোস্ট করবেন, পোস্ট করলে আপনার যে পোস্টগুলো আছে এগুলো হচ্ছে ভাইরাল হয়। ভাইরাল হলে দেখা গেছে আপনার লাইক আসে, কমেন্ট আসছে। লাইক কমেন্ট থেকে অনেকগুলো ফলোয়ার্স আসে। দেন আমাদের টেক্সট নাম্বার 2। টেক্সট নাম্বার 2 হচ্ছে আপনি যখন এইখানে মাই প্ল্যানেটে চলে আসবেন, মাই প্ল্যানেটে আসার পরে এখানে একটু নিচে চলে যাবেন। একটু নিচে স্ক্রল করে যে পোস্টগুলো আছে এগুলো দেখতে একটু নিচে চলে যাবেন। একটু নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে সাজেস্টেড ফর ইউ। এই সাজেস্টেড ফর ইউ তে অনেকগুলা আ আইডি থাকবে, ইমো আইডি। এই ইমো আইডি গুলোতে আপনি এখান থেকে জাস্ট কি করবেন, একটা করে এখান থেকে সবগুলো ফলো দিয়ে দিবেন। এখন হয়তো ভাবতেছেন যে আসলে এখানে ফলো দিলে কি হবে? এখানে ফলো দিলে কি হবে সেটা হচ্ছে আপনার যেই লোকটিকে আপনি ফলো দিয়েছেন, ওই লোকটি আপনাকে ফলোটা ব্যাক করবে। ফলোটা ব্যাক করলে আপনার ফলোয়ার র‍্যাঙ্কিংটা বেড়ে যাবে এবং আপনার ফলোয়ার্স লিস্টটা অনেক বড় হয়ে যাবে, ফলোয়ারটা বাড়তে থাকবে। এভাবে হচ্ছে আপনি এখানে সবগুলো যা আছে সবগুলা এখান থেকে আপনারা ফলো দিয়ে দিবেন। এখানেও সবগুলোতে আপনার যখন ফলো দেওয়া হয়ে যাবে, দেখেন এখানে আবার দেখা গেছে আপনি এখানে আবার সাজেস্টেড ফর ইউ আপনার জন্য যে ফলোয়ার গুলো প্রযোজ্য জনপ্রিয় ফলোয়ার গুলো সেগুলো আবার আনতে হলে এখানে উপরে চলে যাবেন। উপরে আসার পরে এখান থেকে একটু নিচে স্লাইড করলে দেখতে পাবেন যে নতুন আরেকটা ইন্টারফেস হয়ে গেছে, মানে আরো অনেকগুলা আপডেট হয়ে গেছে। তো এখানে আবার সেম ভাবে একইভাবে আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখানে সেম ভাবে দেখতে পাবেন যে সাজেস্টেড ফর ইউ, এখান থেকে আপনার জন্য আরো কিছু ইমোজি চলে এসেছে যেগুলো হচ্ছে আপনি এখান থেকে ফলো দিয়ে দিবেন। এখানে এই যে পুরো সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে আপনি এখানে ক্লিক করে দিলে অনেকগুলো আপনার একবারে লিস্ট চলে আসবে। এখানে প্রায় ১০০-১৫০ আইডি থাকবে। সবগুলোতে আপনি এখানে ফলো দিবেন। ফলো দিলে আপনার ফলোয়ার ব্যাক চলে আসবে। এটা হচ্ছে আমাদের টেক্সট নাম্বার 2 এবং টেক্সট নাম্বার 3 হচ্ছে আপনি যে কাজটি করবেন, আপনার যে পোস্টগুলো আছে, পোস্টগুলো যদি হয় থাকে ফানি আর যদি হয় থাকে কোনো ইসলামিক পোস্ট, তো সেই আপনি যেটাই পোস্ট করবেন, পোস্ট করার জন্য সবার ১ম কি করবেন? এই যে হ্যাশট্যাগ গুলো আছে এখানে হচ্ছে একটা ফানি হ্যাশট্যাগ, না হেসে উপায় নেই। তো আপনারা কি করবেন? এই হ্যাশট্যাগে চলে যাবেন। হ্যাশট্যাগে আসার পরে এখানে দেখতে পারবেন যে এখানে উইকলি স্টার অফ হ্যাশট্যাগ। এই উইকলি স্টার অফ হ্যাশট্যাগে আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আসার পরে এখানে দেখতে পাবেন যে অসংখ্য ইমো আইডি আছে যেগুলো হচ্ছে আপনার ১ সপ্তাহের ভিতরে ভালো পোস্ট করার জন্য তারা হ্যাশট্যাগে র‍্যাঙ্কিং এ সবার ফার্স্টে এগিয়ে আছে। তো এখান থেকে আপনারা কি করবেন? এই হ্যাশট্যাগ গুলো আছে এগুলোতে আপনারা এখান থেকে ক্লিক করে ফলো করে দিবেন। ফলো করলে দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে ফলোয়ার্স চলে আসবে। আরো অনেক অসংখ্য ফলোয়ার্স চলে আসবে। তো এভাবে হচ্ছে আপনারা এখান থেকে এভাবে ফলো দিবেন। তো আমাদের এটা গেল হচ্ছে টেক্সট নাম্বার 3। এখন আমরা দেখাবো হচ্ছে আমাদের যে টেক্সট নাম্বার 4। টেক্সট নাম্বার 4 টি হচ্ছে এখানে যে আপনি যদি কোনো ফানি পিকচার, মানে ফানি রিলেটেড কোনো পিকচার আপনি মাই প্ল্যানেটে পোস্ট করতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আপনারা কি কাজটি করবেন? এই যে যেমন হ্যাশট্যাগ গুলো আছে, মাই প্ল্যানেটে অসংখ্য হ্যাশট্যাগ আছে। অসংখ্য হ্যাশট্যাগে যখন আপনি একটা মাই প্ল্যানেটে পোস্ট করবেন, এই যে ধরেন আমি আপনাকে দেখানোর জন্য একটা পোস্ট নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এখানে এই যে একটা ফানি পিকচার নিলাম। এই ফানি পিকচারটা নেওয়ার পরে এখান থেকে নেক্সট আছে, নেক্সট এ ক্লিক করে দিব। নেক্সট এ ক্লিক করে আসার পর এখানে আপনি উপরে চাইলে কিছু লিখতে পারবেন আপনার মন মতন।
এখানে রাইট সামথিং লেখা আছে। এখানে আপনার মন মতো চাইলে আপনি কিছু লিখতে পারেন। আর যদি না লিখতে চান তো লিখে দিলে বেটার হবে। আপনার পোস্টগুলো ভাইরাল হওয়ার চান্স আছে অনেক। তো এখানে তারপরে এখানে যে কাজটি করবেন এই যে হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারেন যে এখানে অসংখ্য হ্যাশট্যাগ আছে, হ্যাঁ? অসংখ্য হ্যাশট্যাগে আপনার যে হ্যাশট্যাগটি ভালো লাগে যখন পোস্ট করবেন ওই হ্যাশট্যাগে অনুসরণ করে সিলেক্ট করে আপনি একটা পোস্ট করবেন। তো আমি এখানে হচ্ছে এই যে দেখেন উপরে সবার উপরে লেখা আছে যে মজার স্ট্যাটাস, এটা আমি রিসেন্টলি ইউজ করেছি। রিসেন্টলি ইউজ করার পরে আপনার সবার ফার্স্টে যে হ্যাশট্যাগটি আপনি ব্যবহার করে পোস্ট করেছেন ওই হ্যাশট্যাগটি সবার উপরে এখানে চলে আসবে। তো আপনি যে হ্যাশট্যাগে এখানে পোস্ট করতে চাচ্ছেন ওই হ্যাশট্যাগটা যদি আপনার পোস্টটা ফানি রিলেটেড হয়, অবশ্যই আপনার ফানি রিলেটেড একটা হ্যাশট্যাগে চয়েস করে পোস্টটা করবেন। যদি আপনার পোস্টটা আ কোনো মুভি বা সিনেমা রিলেটেড কোনো হিরোইনদের হয়, অবশ্যই আপনি এখান থেকে এই যে যেই এবং সিনেমার গান এই হ্যাশট্যাগটা আপনি সিলেক্ট করে পোস্ট করবেন। দেন হচ্ছে আপনার পোস্টগুলো ইসলামিক হয়ে থাকে তো অবশ্যই আপনি এখানে এই যে ইমরানের ডাক আছে, এগুলো হচ্ছে আপনার অসংখ্য হ্যাশট্যাগ আছে। এই অসংখ্য হ্যাশট্যাগগুলোতে আপনারা পোস্ট করবেন। তো অসংখ্য হ্যাশট্যাগ গুলোতে যখন আপনারা পোস্ট করে নিবেন, পোস্ট করার পরে আপনার এইভাবে হ্যাশট্যাগ র‍্যাঙ্কিং এ চলে আসলে আপনার ওখান থেকে অনেকগুলো ফলোয়ার্স চলে আসবে। আর আপনার যদি পোস্টের মান ভালো হয়, মান ভালো হলে অবশ্যই আপনার পোস্টটা যখন ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হয়ে গেলে আপনার অসংখ্য ফলোয়ার্স চলে আসবে এবং অসংখ্য লাইকস চলে আসবে, কমেন্ট চলে আসবে। তো ফ্রেন্ডস এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।